তো গাইব আমার অশ্বিনী কর্তা রচিত একটি হরিসঙ্গীত। যারা আমার হরিকে ভালোবাসে এবং হরি নামে যে কি মধু আছে যারা বোঝে তাদের জন্য ওই গানটি। চলো সবাই মিলে একটু আমার সাথে সহযোগিতা করবেন, কারণ আপনারা তো আমার বাবা মা, তাই না? বাবা মা নাই বাড়িতে আছে, আপনারা তো এখন আমার বাবা মা। তো সবাই মিলে একটু সহযোগিতা করবেন। চলো। হরি গো ঘুনে দে হরি দেহ জারি নীলো আমি না জানি গুণমণি হরি গো ঘুনে দে হরে দেহ গুণতি গুণের সীমানা তরে কোন গুণেতে
যেন কি গুণ দিয়ে যার লোহে সম্পায়ন নাহি অবসর ও তার প্রেমনলে মলিম জলে
শীতে বনি বিষের গুঞ্জানি কালকুট বিষে কি রিবে ও সজনী আমার হরির বিষে জীবন নাশে ও যেমন মরমেতে ঝুমারি ইলো হরে জীব চলে গেল হরি গো ঘুনে দে हर दे हो जा नीलो आहा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल হরি গো কে বলে ভালো ও ঘুনে তনু জানিল ও ঘরের বাহির করে ওরে পাগল করিল তাই বলছে মোর অশ্বিনী কর্তা কত সুন্দর বলেছে হরিগুণ কে বলে ভালো ঘুমে তনু জাগিল ওই ঘরের বাহির করে আমায় পাগল করিল ও মা এই গানের অর্থ বলার মতো আমার সাধ্য নেই এর অর্থ অনেক যে আমার হরির প্রেম রস আস্বাদন করেছে সেই একমাত্র বলতে পারবে
তাই বলি কিছু কথা অজানা কথা হলেও সত্যি, কারণ ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে কিছুদিন পর বারুণী মেলা, তাই না? গতবার বারুণী মেলার আগে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। বারুণী মেলার আগে আমাদের বাড়িতে একটা সুন্দর অনুষ্ঠান হয়, কারণ আমার শ্বশুরের দল আছে, সবাই বারুণীতে ঠাকুরনগরে দল নিয়ে যায়, সেরকম বাড়িতে সবাইকে ডাকা হয়। বাড়িতে একটা ছোট অনুষ্ঠান, আমার ছোট কাকা শ্বশুর লীলামৃত পাঠ করছেন। হঠাৎ পাঠ করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়েন, এবং কেন পড়েন? তার ব্রেন স্ট্রোক হয়। বয়স কিন্তু বেশি নয়, 40 থেকে 45 বছরের মধ্যে হবে। হঠাৎ করে বাড়িতে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে এদিক থেকে একজন ছুটে আসে, ওদিক থেকে একজন ছুটে আসে, বাড়িটা পুরো ছন্ন ছাড়া হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার স্বামী নিজে কোল পাজা করে তাকে হসপিটালে নিয়ে যায়, এবং বাড়িতে আমরা সবাই, আমরা ঠাকুরের মন্দিরে সবাই হতে দিয়ে থাকি, ও বাবা তুমি আমার কাকুকে ফিরিয়ে দিও। এমতো অবস্থায় হসপিটাল থেকে খবর আসে যে ওনার মাথায় এমনভাবে ড্যামেজ হয়েছে, রক্ত জমে গেছে ব্রেনে, বাঁচার আশা নেই বললেই চলে। ওমা, আমরা তো কিছু করতে পারি না, না আমার হরি যদি বাঁচায় তাহলে বাঁচে, আর যদি সে নিয়ে যায় আমরা তো ধরে রাখতে পারি না। 5-6 দিন কেটে যায় হসপিটালে, কোনো খবর আসে না, কাউকে চিনতে পারছে না, কিছু বলতে পারছে না, ছোটাফাটা করছে। আমার বিয়ের পরে একমাত্র আমার কাকা শ্বশুরকে এত আপন মনে হয়েছিল না, মনে হচ্ছিল আমার বাবা। বলবো না যে আমার শ্বশুরকে মনে হয়নি, অবশ্যই মনে হয়েছে, কিন্তু আমার কাকা শ্বশুর আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। আমাকেও মায়ের মতন তিনি স্নেহ করে। সেই কষ্ট কাউকে আমি বলতে পারবো না। নতুন নতুন বিয়ে হয়েছিল, এর মধ্যে আমাদের প্রোগ্রাম থাকে, প্রোগ্রামে ডেট নেওয়া ছিল, প্রোগ্রামে গেছি। সেরকম সময় আমি গান গাইছি, লাস্ট গানের একটা অন্তরা যখন আমি গাই, হঠাৎ করে আমি স্টেজে অজ্ঞান হয়ে যাই। জানি না কেন, হঠাৎ করে কেন অজ্ঞান হয়ে যাই, সবাই নিয়ে দৌড়াদৌড়ি করে। আমার মিউজিশিয়ানরা ছিল তখন 2-1 জন, হয়তো সব মিউজিশিয়ান ছিল না। তখন সেই সময় আমার স্বামী তো আত্মহারা হয়ে যায়। পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যায়, হাবড়া হসপিটালে। আমার মা বাবা জানে না এই ঘটনা। যখন আমাকে বাড়িতে নিয়ে আসে, রাত তখন প্রায় 3টে। আমার এরকম কোনোদিন হয়নি যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। এত বছর বয়সে অনেকের দেখি যে অজ্ঞান হয়, মাথা ঘোরে, আমার কোনোদিন এরকম হয়নি। নিজে যখন হয়েছে তখন বুঝতে পারলাম যে ব্যাপারটা কি হয় আসলে। প্রেশার পুরো ফল্ট করে গেছিল আমার। বাড়িতে যখন আসি, পরের একদিন পুরো স্যালাইন চলে, আস্তে আস্তে সুস্থ হই, কিন্তু আমার কাকু সুস্থ হয় না। আমি টেনশন করছিলাম বলে আমাকে বাবার বাড়িতে রেখে আসে, যে আমি টেনশন করবো বাড়িতে গেলে। বাড়িতে এমতো অবস্থায় আমার কাকুকে বাড়িতে নিয়ে আসা হয়, কারণ কোনো আশ্বাস দেয় না ডাক্তারে। ডাক্তারও বলে দেয় যদি ঠাকুরের প্রতি ভক্তি রাখো তোমরা, যদি সে ফেলে যায় তাহলে তোমরা পাবে তাকে, নচেত আমরা কিছু করতে পারবো না। ওমা, আমরা তো এক হরি ছাড়া কিছু করতে পারি না, না। হরির পরে যদি সব ভার দেওয়া হয় তাহলে সেই সে পার করে নিয়ে যায়।
তো সেরকম অবস্থায় একদিন শুক্রবার ছিল, বাড়িতে আত্মীয় স্বজন আসে দেখতে যে না, বিধান হয়তো আর থাকবে না, শেষের দেখা দেখে আসে। আমার কাকা শ্বশুরের নাম হচ্ছে বিধান মণ্ডল। সেদিন শুক্রবার ছিল, কেউ বলছিল না যে সেদিন বাঁচবে। তো আমি বাড়ি যাওয়ার জন্য খুব কান্নাকাটি করি যে না, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি কাকুকে দেখবো। কিন্তু আমাকে বাড়ি নিয়ে যায় না, তাও জোর জবরদস্তি করে আমি বাড়ি যাই। বাড়ি গিয়ে সত্যি আমি সেখানে কাকুকে দেখে আমি দাঁড়িয়ে থাকতে পারি না। কাকুর শুধু দেহে হাড় ছিল, হাড় ছাড়া ছিল, আর কিছুই ছিল না। তো সেই সময় আমাদের এক গোসাই, নাম বলবো আমি অবশ্যই, আমাদের বিভূতি গোসাই, বেশি বয়স না কিন্তু একদম অল্প বয়স। আমরা তাকে খুব স্নেহ করি এবং খুব মানি, যেখানেই যাই তার নাম করে যাই। এবং একমাত্র আমাদের হরি ছাড়া আমাদের বাড়িতে কেউ নেই। আমরা সরস্বতী পুজোর দিন গুরুচাঁদ পুজো করি এবং লক্ষ্মী পুজো দিন মায়ের শান্তি মায়ের পুজো করি। একমাত্র ওনারা ছাড়া আমাদের বাড়িতে কেউ নেই, চলিও ওনাদের ভরসায়। তো সে গোসাই যখন বাড়িতে আসলো, পাড়া দেওয়ার পরেই কাকু একটু নড়াচড়া দিয়ে উঠল। কোনো সার ছিল না কাকুর। তারপরে সে একটু মাথায় হাত দেয় এবং ঠাকুরের ঘটের জল তাকে খাইয়ে দেয়। সত্যি কথা বলতে এখন গায়ে কাটা দিচ্ছে। সেরকম অবস্থায় কি অবস্থা হতে পারে বাড়ির সবার, আপনারা হয়তো অনুভব করতে পারছেন। সবাই কান্নাকাটি